আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাকে আমরা চলে এলাম ঢাকা খিলগাঁও শিল্পাপাড়া। এই যে অসহায় ভাগ্নে দুটা সাথে একটু কথা বলি। এক ভাগ্নে হলো পায়ের সমস্যার প্রতিবন্ধী। আগে আগে হলো ভিক্ষা করতো, ভিক্ষা ছেড়ে দিয়ে জায়গা কোন আল্লাহর রহমতে ব্যবসা ধরছে। ভিক্ষা না ব্যবসা, হ্যাঁ, ভিক্ষা ছেড়ে দিয়ে ব্যবসা করতেছে। ব্যবসার বরকত আছে, আল্লাহর রহমত আছে। তাই আমরা ভাগ্নে দুটার সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভাগ্নে, এই যে ব্যবসা কতদিন হলো? ব্যবসা 9-10 9-10 দিন হলো। ওই যে তোমার ভাইয়ের কি সমস্যা? পাশে তোমার ভাই দেখা গেছে আর ভাইয়ের ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মানে গাছে তুমি পড়ে গেছিল। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ধীরে ধীরে এমন হয়ে গেছে। ও ধীরে ধীরে এরকম গাছে থেকে পড়ে গেছিল, গাছে থেকে পড়ে যাওয়া প্রতিবন্ধী হয়ে গেছে। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক, এই যে অসহায় ভাগ্না দুটা। অসহায় ভাগ্না আগে করতো ভিক্ষা, ভিক্ষার মানুষে পয়সা দেয় না, ভিক্ষা ছেড়ে দিয়ে এখন মোটামুটি ব্যবসা করতেছে, আলুর ব্যবসা। মানুষের কাছে হাত বাড়ানটা বিশেষ লজ্জার বিষয়, লজ্জার বিষয়, তাই না ভাগ্না? জি, মানুষের কাছে হাত বাড়ানটাই লজ্জার বিষয়। সেই লজ্জার বিষয়ে এখন দুই ভাগ্নে দুই ভাইয়ে মিলে ব্যবসা করতেছি। আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভাইটা আছে, ভাইটা হলো প্রতিবন্ধী। ভাইটার সাথে একটু কথা বলি। ভাগ্না, এই যে তোমার ঠ্যাঙ্গের কি সমস্যা তোমার? হ্যাঁ, এখন ভিক্ষা ছেড়ে দিয়ে আমি ব্যবসা করছি। আগে আগে কি করতা? ভিক্ষা করতাম। ভিক্ষা করতা, এখন ভিক্ষা ছেড়ে দিয়ে ব্যবসা করতেছে। ভিক্ষাটা ভালো ছিল না ব্যবসাটা ভালো হয়েছে? ব্যবসাটাই ভালো। ভিক্ষা হলে লজ্জার ব্যাপার, মানে লজ্জাতে মাথা উঁচু করতে পারিনি। হ্যাঁ, ব্যবসাতে মাথা উঁচু করতে পারি। এখন মনে করেন ভিক্ষা ছেড়ে দিয়ে এখন ব্যবসা চলতেছে। তোমার ভাগ্নে এই যে ঠ্যাঙ্গের সমস্যা কতদিন হলো? আমার 9 বছর বয়স থাকতে আমার ঠ্যাঙ্গের সমস্যা। 9 বছর বয়স থাকতে ঠ্যাঙ্গের সমস্যা ছিল। চলাফেরা করতে পারেন না? বসে বসে চলতে পারি। বসে বসে চলতে পারেন। বসে বসে যদি চলতে পারেন, আপনি ধ্যানেই চলাফেরা, আর আপনি খাড়াইতে পারেন না? না, খাড়া চলতে পারেন না? না, খাড়াইতে পারি। খাড়া চলতে পারে না ভাগ্না। অসহায় ভাগ্নারা পাশে আমরা দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই ভাই। আমরা অনেক টাকা পয়সা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খরচা করি, চার দোকানে, হোটেলে যাই। এই অসহায় ভাগ্নে দুটার পাশে আমরা দাঁড়াই ভাই। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় ভাগ্নার পাশে আমরা দাঁড়াই। যাই যেমনি পারেন, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা। তো তোমার ঘরে কোনো কি ফোন নাম্বার আছে ভাগ্না? ফোন নাম্বার আছে? আমার ভাইয়ের মুখস্থ করা। তোমার ভাইয়ের মুখস্থ আছে ফোন নাম্বারটা? কি দর্শক, আমি ওনার ঘরে ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। স্ক্রিনের ভেতর দিয়ে দিলে আপনারা ফোনে যোগাযোগ করলে ভাগ্নে দুটোর সাথে কথা বলতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। অসহায় দুটো ভাগ্নে এই যে ভিক্ষা ছেড়ে দিয়ে এখন ব্যবসা, আল্লাহর রহমতে মোটামুটি ভালো চলতেছে ওনার ঘরের ব্যবসা। কি রকম বেচা কিনা হয় ভাগ্নে? কি রকম বেচা কিনা হয়? বেচা কিনে ভালোই হয়, কিন্তু লাভটা একটু কম হয়। হ্যাঁ, বেচা কিনে ভালো হয়, মানে লাভের দিকে একটু কম হয়। ভ্যানটা ভাড়া। ও ভ্যান হলো ভাড়া? হ্যাঁ। ভ্যান যে ভাড়া দেন, দৈনিক কয় টাকা দেওয়া লাগে ভাড়া ভ্যানের? 130 টাকা। 130 টাকা ভাড়া দিতে হয় দৈনিক? হ্যাঁ, দৈনিক 130 টাকা ভ্যান ভাড়া দিতে হয়। এই যে আলু, যে শুধু যে আলু বেচেন, আলু বেচে কি রকম ইনকাম হয়? আপনার 4 বছর আলু বেচে 1000 টাকা লাভ হয়। 500 1000 টাকা সারাদিনে লাভ। হ্যাঁ, তুমি কি সারাদিনে গেলে ভ্যানেই বসে থাকো? সারাদিনে ভ্যানেই বসে থাকো? এমনি দাঁড়াইতে পারো না? দাঁড়াইতে পারো না? প্রিয় দর্শক, আমরা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে ভাগ্নে দুটো অসহায়, আগে করতো ভিক্ষা, এখন ভিক্ষা করতে লজ্জা লাগে, তাই না ভাগ্না? ভিক্ষা করতে লজ্জা লাগে। আসলে ভিক্ষা জিনিসটা একটা লজ্জার বিষয়। এই যে ভাগ্নাটা এই যে ব্যবসা করতেছে, শুধু আলুর ব্যবসা। ভ্যানটা হলো 130 টাকা ভাড়া। ভ্যান ভাড়া দিয়ে 130 টাকা ভাড়া দিয়ে ব্যবসা করতেছে আলু।
যাক আল্লাহ রহমতে এনার ব্যবসাটা যেন আল্লাহ রহমতে তার বরকত দেয়, আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা সবাই দোয়া করি, আপনারা সবাই দোয়া করেন ভাগ্নে দুটার, তার ব্যবসাটা যেন ভালো হয়। হ্যাঁ, ব্যবসাটা এই যে আগে ভিক্ষা করতো, ভিক্ষে ছেড়ে দিয়ে এখন ব্যবসা, দেখ আল্লাহ রহমতে মোটামুটি ভালো চলতেছে এনার ঘরে ব্যবসাটা। দেখ আপনারা সবাই দোয়া করেন। ওনার দুই ভাইয়ের জন্য, ওনার দুই ভাইয়ের ফোন নাম্বার একটা আছে, আমি স্ক্রিনের ভিতরে দিয়ে দেবো। স্ক্রিনের ভিতরে দিয়ে দিলে আপনারা ফোনে কথাবার্তা বলে ওনার সাথে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।